এইরকম একজন নবী ভাইয়া আমরা বেরিয়েতে ভাইয়া মানে ঈদের সময় গিয়েছে পাখি জামা এইরকম একজন নবী ভাইয়া। নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা কাপড় চোপড় পরছে না, নবীর কন্যা ফাতেমা তারা কি কাপড় পরছে না? তাহলে ওই মেয়েরা, কাকর তোলার মায়েরা, তোমাদের জন্য আদর্শ হলো নবীর কন্যা ফাতেমা, তোমাদের জন্য আদর্শ হলো আমাদের আম্মা আয়েশা খাদিজা, ঠিক কিনা বলো? তারা কি কাপড় পরনের বাহি আছি? তোমরা গিয়া ফাঁকি জামা বিচারো ইন্ডিয়ান কোন নায়িকা কিতা পড়ছে, তারপরে কেডাই কিতা পড়ছে, কুদুর কুদুর দেহাইছে, নাউজুবিল্লাহ বলো কেন? মুসলমানের মেয়েরা তারা কখনোই ইন্ডিয়ার নায়িকাকে, হলিউড বলিউডের নায়িকাকে কখনোই তারা আদর্শ বানাইতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই শুধু পুরুষ লোকে ওয়াজ শুনবো, বেরিয়ে তার কোনো ওয়াজের দরকার নাই। বিষয়টা কি এরকম? বদলাইলে আপনারাও বদলাইবেন, বেরিয়ে তো বদলাবে। তবে সুবিধা হইল মহিলারা যদি বদলায় তো ওই লোকের বেড়াই বদলাইতে সহজ, ঠিক কিনা কর? কথা তো আরেকটা মনে পড়ছে, দাউদ কান্দি। কি কান্দি? দাউদ কান্দি না মাহফিলও গেলা, মাহফিলও গিয়া সেটা আমি কইছি এই মায়ের আরে আমি ওয়াজ করছি, আম্মা গো আপনি যদি বদলাই জিজ্ঞা তাহলে আপনার জামাইরে বদলাইতে 1 সেকেন্ডও লাগতো না। আপনি যদি বদলাই যে খেয়াল করে শুনেন, আপনি যদি বদলাই জিজ্ঞান আম্মা আপনার জামাই দেখবেন জাগাত বদলাই গেছে গা, আপনি বদলাই গেলে গা, আপনার ফুতে বদলাই যাবো গা, মাইয়া বদলাই যাবো গা। কারণ যেই মায় 5 ওয়াক্ত নামাজ পড়ে এই মার মাইয়ায় নামাজ ছাড়া থাকতে পারবে না, ঠিক কিনা কর? যে বিডিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই বিডির জামাইয়ে বাইলুম বাইলুম করে ঘুরানোর সুযোগ নাই। কারণ এই বিডি যখন এই সাবিটা আপনি ঘুরান দিব হেতে নাই, ঠিক নি রে? এক হুজুরে যে কইছিল আরে আমরা আর কি ওয়াজি হইলো ঘর ঘর বেডি হইতে, আমরা যত ওয়াজ করি ওই এই বেডারে ধরে না, কিন্তু বেডিও যখন কইছে এইরকম হইলে আইয়ার না হইলে হুতালা অন্য বারান্দাত গিয়া জাগাত শেষ। ওয়াজে অ্যাকশন, এই অ্যাকশনটা দাউদ কান্দি হয়েছিল। কি কান্দি? কি কইলি তা? দাউদ কান্দি। আমি মাহফিলে কইছি আম্মা গো, ও আম্মারা আপনারা কিন্তু টাইট দিলে আমার আব্বারা ভালো হয়ে গেল গো। তো তারা তো আর বুঝে না কি টাইট, তাই আমি আবার বুঝাইয়া কইছি, আমি তো ডাক্তার হিসাবে খারাপ না ভালো তো। তখন আমি আবার বুঝাই কইছি আম্মা আপনি একটা কাম করবেন, আজ যখন আব্বাই বাইর যাইব আপনি গেলে যে যাইবেন নামাজ পড়ছেন, তো নামাজ পড়লে এক লোক হইতে থাকবেন, আর যদি দেখে যে নামাজ পড়ছে না কবেন বারান্দায় গিয়ে উত্তালাম, দেখবেন জাকাত সুযোগ হয়ে যাইব। আমি তো এই কথা কইয়া ওয়াজ করে আইয়া পড়ছি শান্তি না। কখনো আইছি ফিসে দিয়া ফোন আইছে, হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন। আমি ওই কি আগুন, আপনি যে কিতা কইছে তখন তো ঘরে ঘরে সব নামাজও খেয়ে দিয়েছি। আমি ওই কিতাটা কেমনে কি দেখলি, হুজুর মাহফিল শেষ করে যাইতে আসি, দেখি যে চাচা আর চাচিয়ে তর্কাতর্কি করতে আছে। চাচিয়ে ঢুকছে, পরে চাচারে জিগাইছে নামাজ পড়ছেন নি? কয় না। বিড়ি টানতে টানতে ঢুকছে, তো শীতের ভিতরে ওয়াজ শুনছে, তো এই যে বিড়ি কি তো উক্কা লইয়া গেছে না যে রেডো শীতে, তো বিড়ি টানতে টানতে গিয়ে ঘরে ঢুকছে পরে তার ওয়াইফ, কি ওয়াইফে জিগাইতে আছে নামাজ পড়ছেন নি? কয় না। কয় ইয়া করেন বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতাল। কই গিয়ে হইতাল? তো হ্যাঁ, তা কয় শীতের ভিতরে, কয় শীত হয়ে বারান্দাত গিয়ে হইতা থাকেন, বেনামাজির লগে হতি বন্ধ। এই বয়সে তো আর বাচ্চা কাচ্চা হয়ে গেছে, যাইতাম পারতাম না, রান্না বান্না করে খাওয়াইতাম খারাপ, কিন্তু নামাজ যতদিন না ধরবেন ফিরেও চাইয়েন নাই ফেল বারান্দাত ঘুমাইবেন। তে আরে নামাজের লেগে এত কথা, আরে নামা এইটার লেগে এত কথা, সাই জানামাজ গেল জানাটা তে বিড়ি এটা দিয়ে হালাইয়া যা নামাজ বিছাই আল্লাহু আকবার নামাজ খেয়ে দিয়েছে। নামাজ শেষ হয়েছে, পরে জিগা উজু আছে নি? পার না। ফলাফাইনে আমার হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন, উজু ছাড়া সব নামাজও খেয়ে লইছে। আমি কানে ফর্ত শুরু করতো কামলাক না লাস্টে গোসল করে লাগবো কি করবো। তাহলে দেখছেন নি আমরা আম্মারা কি ডাক্তার, অ্যান্টিবায়োটিক দেওয়ানের লগে লগে 100। সুতরাং কাকরতলার মায়েরা যারা শুনতে আছেন, শুনেনি না তারা, যারা কাকরতলার মায়েরা শুনতে আছেন, আপনারা যদি নামাজি হয়ে যান আপনার স্বামী নামাজি হইতে বাধ্য, ঠিক কিনা কন? আপনি যদি নামাজি হন আপনার মেয়ে 4টায় কলেজের ছুটি হইলে রাইতের 9টায় বাসায় আসার সাহসও করবে না, ঠিক কিনা কন?
আপনার ছেলে নামাজি হয়ে যাবে আম্মা, আপনি নামাজি হন, তাইলে আপনার ঘর ইসলামের ঘর হয়ে যাবে। ঠিক কিনা কর? মুসলমান কষ্ট হইতেছে বোধ হয়। যেই কথাটা বলতেছিলাম, আমার নবী কি নবী রে, নবীর মায়া কেমন টের পাস নাই রে মুসলমান। আল্লাহর নবী মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, আল্লাহর নবীর চোখের পানি শুকায় না, আমার উম্মত খায় না, আমার উম্মতের চুলায় আগুন জ্বলে না, আমার উম্মতের ঘরে খালা নাই, আল্লাহর নবী ঘুমাইতে পারেন না, খাইতে পারেন না, অস্থির হয়ে গেছেন। ধনী মানুষ যারা তাদেরকে বললেন যার যা আছে নিয়ে আসো। একজন সাহাবা একটা উট নিয়ে আসলেন। কি কি একটা উট নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আর সহ্য হয় না, উটটা জব করে ভাগ করে দিয়ে দেন। আল্লাহর নবী আবার ধরে উটটাকে জব করলেন, ভাগ বসাই দেন। দলে দলে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেল। যেই আসে নবী এক ভাগ করে গোশত দেয়, হঠাৎ করে লাইনের দিকে নবীর নজর পড়ল। তাকায়া দেখে রে, বয়স্ক একটা মহিলা, গোচা একটা মহিলা লাঠির উপরে ভর দিয়া দাঁড়ায় আছে। আল্লাহর নবী দেখা বারবার চায়, মহিলাটা কে রে, কে মহিলা? বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, বৃদ্ধা মহিলা থরথর করে কাঁপে। আল্লাহর নবী আস্তে করে উঠে মহিলার কাছে গেলেন, মহিলারে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে গায়ের চাদরটা বিছাই দিলেন। সুবহানাল্লাহ কয় না? সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এত বড় এই মহিলা কোন মহিলা? নবীর কোন আত্মীয় স্বজন তো আমাদের চিনা নাই। এই মহিলা কোন বেডিটা? নবীর গাওর চাদর বইয়ালায়, বেডির সাহস কত? মহিলা চুপ মেরে বসে আছে। আল্লাহর নবী নামাজের মতো করে গুছা হইয়া মাথাটা নিচু করে নবীর সামনে বসে আছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, মহিলারা গায়ের ভিতরে হাত বোলায়। বাবা কান্দে না, কান্দে না, নবীজির চোখের পানি শুকায় না। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে কারে আপনি গায়ের চাদর বিছাইলেন? কে এই মহিলা যারে আপনি জড়াইয়া ধরে আনলেন, যারে আপনি চাদর বিছাই দিলেন? মহিলাও কান্দে, আপনিও কান্দেন। কে মহিলা? আল্লাহ নবী আমার ডাক দেয়া কয়, সাহাবারা, আমি জন্মের পরে আব্বার মুখ দেখি নাই, জন্মের আগে বাপ হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি আম্মা ডাইকে আমার তৃপ্তি হয় নাই, আমি মজা করে আম্মাও ডাকতে পারি নাই, 6 বছর বয়সে মা হারাই ফেলছি, 9 বছর বয়সে দাদা হারাই ফেলছি। আজকে যেই মহিলাটার আমি ধরে আনলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি এই মহিলার দুধ খাইয়া খাইয়া বড় হয়েছি, এই মহিলার বুকের ভিতরে আমি ঘুমাইছি। বাংলার মুসলমান, আল্লাহর নবী কত বড় আদর্শ তোমার জন্য। যেই নবী দুধ মারে এমন যত্ন করলো, তুমি তুমি আর আমি নিজের মায়ের একটু আদর করতে পারলাম না, নিজের মাকে জড়াইয়া ধরতে পারলাম না, নিজের মায়ের বিপদের সময় দাঁড়াইতে পারলাম না। কপাল খারাপ, কপাল খারাপ, বড় দুর্ভাগা আমরা। আজকে যাদের মা আছে, বাড়িতে গিয়া মায়ের পায়ের কাছে বসবি, চোখের 2টা গরম ফোঁটা পানি দিয়া মায়ের পায়ের পাতা ভিজাই দিবি। মা বলবে, বাবা কান্দো কেন? তুমি বলবা, আম্মা নাগাইশের পীর সাহেব হুজুর বলে গেছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। আম্মা গো, ও আম্মা মাফ করে দাও, কোথায় কোথায় তোমারে কত ধমক দিছি, তরকারির বাড়ি ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি। আম্মা বুঝি নাই, ছোট মানুষ ছিলাম। আজকে নাগাইশের হুজুর চোখ খুলে দিয়েছে। আম্মা তুমি মাফ করে দাও, নাইলে নাকি জান্নাত পাবো না। যার মা আছে পায়ে ধরে মাফ চাইবি, যার মা নাই কবরে ঘুমায়, মায়ের কবরের কাছে মাহফিলের পরে গিয়া দাঁড়াইবি। আম্মার একটা ডাক দিবি, আম্মা, আম্মা তুমি আমার দেখো নি গো আম্মা, আমি তোমার সন্তান, তুমি কেমনে কবরে ঘুমাও আমি জানি না। তুমি যদি দুনিয়াতে থাকতা গো আম্মা,
গায়ের চামড়া কেটে তোমার জুতা বানাই দিতাম। আম্মা তুমি কবরে, আম্মা তুমি আমারে মাফ করে দাও। মায়ের জন্য দোয়া করবি চোখের পানি ফেলে। সন্তান যখন মায়ের কথা মনে করে, বাবার